أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم صدق الله العظيم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على صلى الله عليه الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জতের শাহী দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে অত্যন্ত মায়া করে আমাদেরকে দুনিয়ার সমস্ত দুনিয়াবী কাজ থেকে বিরত রেখে আজকের এই অবস্থায় জান্নাতের বাগানের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন মালিকের শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া আদায় করি সদা সর্বদা সবসময় আমাদেরকে একজন নিয়ামত দিয়ে রাখেন, তিনি কে? আল্লাহ। তিনি কে? আমরা কার রহমতের উপর বেঁচে আছি? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে রহমত দিয়ে আগলিয়ে না রাখতেন তাইলে কি আমরা বেঁচে থাকতে পারতাম? কথা বলেন, পারতাম? পারতাম না। এত দিন রাত 24 ঘন্টা আমরা আল্লাহর নিয়ামতের উপর বেঁচে আছি। তাই সদা সর্বদা এই নিয়ামতের বদলা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নিলেই আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আমাদের যখন অসুখ হয় তখন আমাদের শরীরের সুস্থতার জন্য, শান্তির জন্য, আরামের জন্য ডাক্তারের কাছে যাই। ডাক্তার কি মাগনা টাকা দিয়ে মাগনা ঔষধ দেয়? টাকা দিয়ে ওষুধ কিনে আনতে হয়। কিসের জন্য? শান্তির জন্য, সুখের জন্য। কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির পর থেকে নিয়ে, জন্মের পর থেকে নিয়ে এই পর্যন্ত যে আল্লাহ রাব্বুল আলামিন এত এত নিয়ামত দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, কোনদিন কি আল্লাহর তরফ থেকে কোনো মানুষ এসে চাঁদা চাইছে যে আমি আল্লাহর কাছ থেকে আসছি? চাঁদা চায় না। কিন্তু আল্লাহ কি চান? আল্লাহ তার শুকরিয়া আদায় করা চায়। বান্দা যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করলে
আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিয়ামত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আপনি যদি শুকরিয়া না আদায় করেন আল্লাহর কোনো কিছু আসে যায় না। শুকরিয়া আদায় করলে আপনার লাভ, শুকরিয়া আদায় করলে আপনার লাভ। আপনি যদি শুকরিয়া আদায় করেন নিয়ামত দিবেন বাড়িয়ে কে? আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন। আপনি যদি শুকরিয়া না আদায় করেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কিছু আসে যায় না। আপনি শুকরিয়া আদায় করলে আপনার লাভ, আপনি শুকরিয়া আদায় করলে আপনার লাভ, আল্লাহর কোনো লাভ আর লস নাই। অতএব আমরা শুকরিয়া আদায় করবো কিনা? শুকরিয়া আদায় করব, কারণ এতে আমরা দুনিয়া আখিরাতের মধ্যে লাভবান হতে পারব। এই যে মাহফিলের মধ্যে আমরা আসতে পেরেছি, এই তৌফিকটুকু দাতাকে আল্লাহ, এই তৌফিকটাও আল্লাহ দিচ্ছেন। এটা নেক আমল। এটা কি জাত আমল? নেক আমল। মাহফিলের মধ্যে আসা এটা কি আমল? নেক আমল। নেক আমলের তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে থাকে। এটা এমন একটা নেক আমল, আমার মতে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আমলদের মধ্যে একটা আমল হলো এই মাহফিলের মধ্যে আসা। কারণ এই মাহফিলের মধ্যে আসলে পরে কি হয়? কোরআন এবং হাদিসে ওয়াজ হয়। ওয়াজ শুনি আমরা, উলামায়ে কেরামগণ আসেন ওয়াজ করেন, আমরা ওয়াজ শুনি। এই যে দিনের একটা দাওয়াত, এই দাওয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন নবীদের উপর দিয়েছিলেন প্রথমে। এর ওই ধারাবাহিকতায় নবীদের তরফ থেকে আলিমদের কাছে আসছে। আমরা কি কোন নবীকে দাওয়াত দিয়ে আনতেছি না আলিম আনতেছি? আলিমদেরকে আনতেছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে সাহাবায়ে কেরাম নিয়ে যে পরিমাণ সম্মান করতেন, ইজ্জত করতেন, ওই পরিমাণ ইজ্জত এবং সম্মান আলিমদেরকে দাওয়াত দিয়ে আনলে করতেই হবে। কারণ আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামগণ নবীগণের ওয়ারিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় আছেন, আবার কখনো জাগ্রত অবস্থায় আছেন, আবার তালিমও দিতেছেন, ওয়াজ করতেছেন নবী আমার। এর মধ্যে কিছু কিছু সাহাবায়ে কেরাম উচ্চ আওয়াজে কথা বলতেছেন, উচ্চ সুরে হাসতেছেন, কথা বলতেছেন। আল্লাহ নবীর কথাগুলা শুনতে অনেকের কষ্ট হয়ে যায়। আমি মাহফিলের আদব সম্পর্কে আপনাদেরকে বলি, শুনেন। আল্লাহ রাসূল ওয়াজ করতেছেন, এমত অবস্থায় ওই মজলিসের মধ্যে সাহাবায়ে কেরাম কথা বলতেছেন, যার দরুন আল্লাহ নবীর কথাগুলা অন্যান্য সাহাবীগণের কানের মধ্যে যাইতে কষ্ট হচ্ছে। এই দৃশ্যটা একজন দেখতেছেন উপর থেকে, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। যে সময় দৃশ্যটা দেখলেন, এই দৃশ্যটা দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের আয়াত নাযিল করে দিলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আয়াত নাযিল হয়ে গেছে যে তোমরা তোমাদের কণ্ঠস্বরকে নবীর কণ্ঠের উপর বেশি বড় করো না, নবীর কণ্ঠ চাইতে বেশি বড় করো না। এত নবীজি যখন ওয়াজ করতেছেন তোমরা নিশ্চুপ থেকে নবীজির ওয়াজ শোনা। আমরা যারা মাহফিলের মধ্যে আসবো বা আসছি, আমাদের জন্য করণীয় হলো যখন ওয়াজ চলে, কোরআন এবং হাদিসের যখন কথা হয়, তখন আমরা কি রকম থাকবো? নীরব থাকবো। নীরব থেকে কোরআন এবং হাদিসের কথা শুনবো। নবীর বেলায় আয়াত নাযিল হয়েছে, এই আয়াতের শিক্ষা কি ওইখানেই শেষ? এই আয়াতের শিক্ষা কিয়ামত পর্যন্ত রয়েছে। কিয়ামত পর্যন্ত রয়েছে। যখনই নবীওয়ালা তালিম চলবে, মজলিসের কাজ চলবে, তখন যিনি বক্তা, যিনি বক্তব্য দিবেন, তিনি ছাড়া যেন কেউ কথা না বলে। কারণ এতে তারও কথা বলতে কষ্ট হয় এবং শ্রোতাগণের শুনতেও কষ্ট হয়। আমরা একটা গুরুত্বপূর্ণ আদব শিখলাম।
সম্মানিত হাজির, বলছিলাম এই ওয়াজ মাহফিলটা সর্বশ্রেষ্ঠ ইবাদত। কিরকম সর্বশ্রেষ্ঠ ইবাদত? যে এটাও আল্লাহর একটা নির্দেশ বা আল্লাহর একটা পছন্দের একটা আমল হলো যে তোমরা কি করো, একে অন্যকে ওয়াজ করো, নসিহত করো। এটা কার পছন্দের কাজ? আল্লাহর পছন্দের কাজ। আল্লাহ তাআলা এটাকে খুব ভালোবাসেন। যখন একটা মানুষ আরেকটা মানুষকে নসিহত করে, তার দিন আল্লাহর দিনের পথে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালোবাসেন এই কাজটাকে। এবং ওই দাঈ ইলাল্লাহ যিনি, ওই দাতাকে সদা সর্বদা সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1000 বছর আগে ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, আর এই কোরআন হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও আমার নবী, আমার দ্বীনের দাওয়াত তুমি দিতে থাকো। ওই কোরআন হলো তাবলীগ, আর তুমি নবী হলে মুবাল্লিগ। সুবহানাল্লাহ। ওই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ, আর তুমি নবীর হেফাজতকারী আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন হইল তাবলীগ, পৌঁছাইয়া দেওয়ার জিনিস। কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ, আর আপনার নবীর দায়িত্ব কোরআন পৌঁছিয়ে দেওয়া। তাইলে আপনি নবীর হেফাজতকারী, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। এখন যারা এই মাহফিলে এসে ওই আয়াতর খাস কিতা 1000 বছর আগে শেষ হয়ে গেছে, শেষ হয়েছে না। কোরআন শরীফ এমন একটা নসিহত, এমন একটা নসিহত যেটা কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমারা কিতাব করতে থাকবে, নসিহত করতে থাকবে। সুবহানাল্লাহ। এই আয়াতের কাজ ওই সময় শেষ হয়ে যায় নাই। এই আয়াতের কাজ আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই আয়াতের কাজ কি? আয়াতের কাজ হলো এইটাই যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যারা পড়বে, কোরআনের দাওয়াত যারা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেফাজতের দায়িত্ব নিজ হাতে নিয়ে নিয়েছে। আলিম যারা, নবীগণের ওয়ারিস যারা, হাফিজে কোরআন যারা, তালিবুল ইলম যারা, এরা হেফাজতের দায়িত্ব কার হাতে? আল্লাহ। একজন মাদ্রাসার তালিবুল ইলম মাদ্রাসা যায় কেন? আলিম হওয়ার জন্য। কেন যায়? আলিম হওয়ার জন্য। একটা তালিবুল ইলম যখন মাদ্রাসায় হেঁটে হেঁটে যায়, ফেরেশতাগণ তার পায়ের নিচে নূরের পর বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। আবার হাদিস শরীফের মধ্যে আসছে, মাদ্রাসার তালিবুল ইলম যদি কোনো গ্রামের গুরুস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, ওই এলাকার গুরুস্থানের আযাব, খবরের আযাব 40 দিন পর্যন্ত বন্ধ রাখা হয়। সুবহানাল্লাহ। তাইলে ইলম অন্বেষণকারীর দাম আছে না নাই? এটারও সম্পর্ক আছে এই মাহফিলের সাথে। এই মাহফিলের মধ্যে আপনারা দাঁড়াই আসবেন, আপনারা বলেন তালিবুল ইলম। আপনারাও কি তালিবুল ইলম? এটা অস্থায়ী, ক্ষণস্থায়ী একটা প্রতিষ্ঠান। তো যাই হোক, সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম যে এই মাহফিলটা, এই মাহফিলের যে কার্যক্রম যেগুলো আছে, আলিমগণ আসবেন, ওয়াজ করবেন, আমরা ওয়াজ শুনবো আমলের নিয়তে। এটা আল্লাহর কাছে একটা পছন্দনীয় আমল। এই আমলগুলির মধ্যে, যে নসিহতের আমলগুলির মধ্যে সর্বোৎকৃষ্ট ও সর্বশ্রেষ্ঠ নসিহত হলো যে নিজে নিজেকে নসিহত করা। সুবহানাল্লাহ। কি করা? নিজে নিজেকে নসিহত করা। এই নসিহতের জন্য ওয়াজের মাহফিল লাগে না, এই নসিহতের জন্য বক্তা লাগে না, মাইক লাগে না। এই নসিহতের জন্য ভালো একটা দিল লাগে। যদি আপনার ভিতরে ভালো একটা দিল থাকে, তাইলে আপনি নসিহতটা নিজে নিজেকে নসিহতটা করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন
কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, সবার আগে প্রয়োজন হলো তুমি নিজে নিজেকে নসিহত করো। যদি নিজে নিজেকে নসিহত করতে পারো তাইলে তুমি সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ নিজে নিজেকে নসিহত করলে, এই নসিহত করতে মুখ দিয়ে কথা বলা লাগে না, মুখ দিয়ে কথা বলা লাগে না। একাকী যখন বসে আছে একটু চুপটা বন্ধ করে নিচের দিকে দেখে নিজের সাথে নিজে একটু কথা বলবেন। কি কথা বলবেন? যে আমি দুনিয়াতে কেন আসলাম? নিজে নিজের একটু ওয়াজ করবেন। আমি দুনিয়াতে কেন আসলাম? কিসের জন্য আসলাম? কি করার ছিল? কি করতেছি? কোথায় যাব? ওখানে কেন যাব? ওখানে কি আছে আমার জন্য? এগুলো নিজে নিজেকে প্রশ্ন করবেন। এই নসিহতগুলো যদি নিজে নিজেকে করতে পারেন তাহলে আপনি সফল কাম হয়ে যাবেন। আপনি নিজে নিজেকে নসিহত করে যদি সফল কাম হতে পারেন, আল্লাহর জান্নাতটা আপনার জন্য অপেক্ষা করতেছে। এইরকম একটা দৃষ্টান্ত আমি তুলে ধরি। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্টবেলায় এলাকার সবাই মূর্তি পূজা করে, বাবাও মূর্তি পূজা করে, মা মূর্তি পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট মানুষ, মন্দিরের মধ্যে গেছেন বাবার সাথে। বাবা মূর্তিগুলার সামনে এনে খাবারগুলা রাখলো। মূর্তি কিসের তৈরি? মাটির তৈরি। কিসের তৈরি? মাটির তৈরি। মাটির তৈরি পুতুল। পুতুলে খানি খাইতে পারেন? খানি খাইতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা খাবার রেখে গেলেন, আর অপেক্ষা করতেছেন। আব্বাজান তো খানা এনে দিয়ে গেলেন। আজকে দেখবো এই মূর্তি গুলা কিভাবে খাবার খায়। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলো দাঁড়িয়ে রইলেন। দাঁড়াইয়া তিনি লক্ষ্য করে দেখলেন যে মূর্তিগুলা তো লড়াচড়াও করতে পারে না, হাঁটাহাঁটিও করতে পারে না। নিজেকে তিনি জিজ্ঞাসা করতেছেন, ও ইব্রাহিম, ও ইব্রাহিম, আব্বাজান এনে খানা দিয়ে গেলেন, ওই মূর্তিগুলা তো খাবারও খাইতে পারে না, তারা নাকি আবার তুমি ইব্রাহিমের প্রতিপালক, তুমি ইব্রাহিমের রব। ও ইব্রাহিম, যারা খাবার খাইতে পারে না তারা কেমন করে মানুষের রব হতে পারে? উনি নিজেকে প্রশ্ন করতেছে। নিজের ভিতর থেকে উত্তর আসলো, না না না, যারা খাবার খাইতে পারে না তারা রব হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাহলে কি এদেরকে রব মানা যায়? উত্তর আসলো, না, এদেরকে রব মানা যায় না। তাহলে কি করা যায়? ওদেরকে ব্যঙ্গে, একেবারে ব্যঙ্গে ফেলা যায়। এই বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মূর্তি সবগুলাকে ব্যঙ্গে ফেললেন। তিনি কাকে খুঁজতেছেন? রবকে। কাকে? রবকে খুঁজতেছেন। রবকে আপনারা কি জানেন? কে রব? জোরে বলেন, কে রব? কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্ধ্যা ঘনিয়ে আসলো, আকাশের মধ্যে চাঁদের উদয় হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চাঁদের দিকে তাকিয়ে বললেন, হাযা জামিল, এটা তো অনেক সুন্দর। হাযা রব্বি, তাইলে হয়তো এটাই আমার রব। তিনি সারা রাত মরুভূমির মধ্যে দাঁড়ায় চাঁদের দিকে তাকিয়ে থাকলেন। কাকে খোঁজার উদ্দেশ্যে? রবকে খোঁজার উদ্দেশ্যে। আর কোন মানুষ নাই যে
ওর সাথে কথা বলবে, যে আমি আমার রবকে বুঝতেছি, ওইটাকে জিজ্ঞাসা করবো, ওইটাকে জিজ্ঞাসা করবো, কিছু নাই, একমাত্র তিনি তার নিজের সাথে নিজে কথা বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সারা রাত্র জেগে থাকার পর যখন সকাল গনিয়ে আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম তাকাইয়া দেখলেন চাঁদটা অটোমেটিকলি নিভে গেছে। তিনি বলতে লাগলেন, রাত্র একজনে সৃষ্টি করেছেন বিদায় রাত্রিটা আসছে, দিনটাও একজনে সৃষ্টি করেছেন বিদায় দিনটাও আসছে, কিন্তু আমি যাকে রব মানলাম সে তো রাত্রি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সেও চলে গেল, এতএব সে আমার রব হতে পারে। রব কোথায়? রব কোথায়? রবকে কোথায় পাওয়া যায়? কিছুক্ষণ পর সকালবেলা আসমানের মধ্যে সূর্যের উদয় হলো। সূর্য দেখলেন, দেখে বললেন, হাজা আকবার, চাঁদের চাইতে সূর্যটা বড়, বড় না? বড়। বললেন, হাজা আকবার, হাজা রব্বি, এটা তো অনেক বড়, তাইলে এটাই মনে হয় আমার রব। সুবহানাল্লাহ। সারাদিন মরুভূমির মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম বসা থাকলেন, রুদ্রের মধ্যে বসা থাকলেন। সন্ধ্যা গনিয়ে আসলো, সূর্যটাও চলে গেল, দিনটাও চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন, ও ইব্রাহিম, খারে তুমি রব মানলায়? ও ইব্রাহিম, কাকে তুমি রব মানলে? ইব্রাহিম, তাকে দেখো, যাকে তুমি রব মানলা সেও তো আসমান থেকে চলে গেল। এত ও ইব্রাহিম, যে চলে যায় সে রব হতে পারে না। যেই চাঁদটাকে যিনি উদয় করান আবার নিভিয়ে দেন, যেই সূর্যটাকে যিনি আসমানে উঠান আবার সকালবেলা বিকালবেলা লিপিয়ে নেন, ওই সূর্যেরও একজন রব আছেন, চাঁদেরও একজন রব আছেন। তাইলে ইব্রাহিম, তোমার রব হয়তো উনি, যারা দেখা যায় না কিন্তু মানা যায়। আমাদের রবকে জোরে বলেন, রবকে? আল্লাহ। আল্লাহকে কি দেখা যায়? अल्लाह के देखा जाए, उसे माना तो जाता है मगर देखा नहीं जाता है। मुसल्लम मुसल्लम लंग तरानी है बस्ते दिलाले कुरानी। कुराনের দলিল হলো লাং তারানি, আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে দেখা যায় না, মানা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে এবার বলতে শুরু করে দিলেন, ও ইব্রাহিম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও ইব্রাহিম, আমি নিজেকে, যিনি আসমান উঠাইয়ে রাখছেন, জমিন বিছাইয়ে রাখছেন, যে রবকে মানা যায় কিন্তু দেখা যায় না, আমি ইব্রাহিম নিজেকে ওই রবের মুখী করে নিলাম। সুবহানাল্লাহ। তিনি রবকে খুঁজে পাইছেন? কোন মানুষকে জিজ্ঞেস করছেন? কোন আলিমের কাছে গেছেন? কোন আলিমের কাছে যায় নাই, নিজের সাথে নিজে প্রশ্ন করছেন। লাম তারানি, আল্লাহকে দেখা যায় না, মানা যায়। তো নিজের সাথে নিজে প্রশ্ন করে তিনি এই খবরটা পাইলেন যে লাম তারানি, আল্লাহকে মানা যায়, দেখা যায় না। তো সম্মানিত হাজির, আমরাও একটু নিজের সাথে নিজে কথা বলবো, কি করেছি এতটা। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন আপনারা? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, তিনি একদিন বসে আছেন, বসে বসে ভাবতেছেন, আমি সাদি তো এই দুনিয়ায় চিরদিন থাকবো না, একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব। এই দুনিয়া ছেড়ে যখন চলে যাব, এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর কবরে থাকতে হবে, হাসরে উঠতে হবে, মিজানের পাল্লার মধ্যে আমার আমলনামাকে ওজন করা হবে। মিজানের পাল্লার মধ্যে আমার আমলনামাকে ওজন করা হবে। আমার পেশা ছিল কবিতা লেখা, গজল লেখা। শেখ সাদি রহমতুল্লাহ সারাটা জীবন কবিতা, শের, গজল এইগুলাই লিখে গেছে। তিনি ভাবলেন যে আমার পেশার মধ্যে থেকে
এমন কি অর্জন করেছি, ও শেখ সাদি, এমন কি তুমি অর্জন করেছো যে জিনিসটা মিজানের পাল্লার মধ্যে আসরের ময়দানে রাখা যায়? উনি খুঁজতে শুরু করলেন, হায় রে হায়, জীবনে কত গজল লিখলাম, কত শান লিখলাম, কত নাম লিখলাম, কত কবিতা লিখলাম, এমন কোন কবিতা তো এখনো লেখা নাই রে সাদি যেই কবিতাটা মিজানের পাল্লার মধ্যে রাখতে পারবে। হযরত শেখ সাদি পরেশান, কি লিখবেন, মিজানের পাল্লার মধ্যে রাখার জন্য কি লেখা যায়? খুঁজতে আছেন, এমন সময় মাথা আসলো দু জাহানের সরদার আকায়ে নামদার মদিনা মুনাওয়ারা, মদিনা ওয়ালা নবীর শানে যদি একটা কিছু লেখা যায়, হয়তো ওইটাই আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লার মধ্যে তুলে দিবে। তিনি শুরু করলেন লেখা, বালাগাল্লাহ বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। এতটুকু লিখলেন শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি। ওই কবিতা 3টা লাইন লিখলেন। 3 লাইন লিখে আর তো কি লিখবেন খুঁজে পান না। শেখ সাদি আবার ভাবতেছেন, এমন একটা কবিতা লিখলাম, এমন একজন শান, এমন একজন মানুষের শানে কবিতা লিখলাম, যেই কবিতাটা নিঃসন্দেহে আল্লাহর মিজানের পাল্লার মধ্যে স্থান পেয়ে যাবে। এটা মিজানের পাল্লার মধ্যে স্থান পেয়ে গেছে, যার জন্য কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি যত মানুষ আসছে গেছে, যত মানুষ আসবে, নবীর দুরূদ হিসাবে এটা পাঠ করবে। 3টা লাইন লিখলেন শেখ সাদি। 3টা লাইন লেখার পর শেষের লাইনটা কি লিখবেন ভাবতে আছেন শেখ সাদি। কি লেখা যায় ভাবতে আছেন। ভাবতে হযরত শেখ সাদি ঘুমিয়ে পড়লেন। ঘুমানোর কিছুক্ষণ পর স্বপ্ন দেখেন দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখ সাদির ঘুমের ঘরে হাজির হয়ে গেছে। শেখ সাদির ঘরে হাজির হয়ে বলেন, ও শেখ সাদি, মিজানের পাল্লায় রাখার জন্য একটা কবিতার 3টা লাইন তুমি লিখলে, তোমার আল্লাহ এই কবিতাকে কবুল করে নিয়েছেন। আর রে সাদি, আমি নবীকে মদিনা থেকে তুমি শেখ সাদির কাছে ওই 4র্থ লাইনটাকে সেটিং করানোর জন্য পাঠিয়ে দিছে। রাসূল বলেন, ও সাদি, তুমি যে কবিতাটা লিখছো এই কবিতাটা পড়িয়া শোনাও। শেখ সাদি পড়লেন, বালাগাল্লাহ বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি। এতটুকু পরিমাণ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতটুকু পরিমাণ ওই কবিতাটা লিখলাম। আল্লাহর নবী বলেন, ও শেখ সাদি, শেষের লাইনটা লিখে নাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। সুবহানাল্লাহ। ইনি যে একটা কবিতা লিখলেন, এই কবিতাটা কি মিজানের পাল্লায় স্থান পেয়েছে? স্থান পেয়েছে কি পেয়েছে না? পেয়েছে, যার দরুন কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জবানে এটা দুরূদ হিসাবে লেগেই থাকবে। বলি সুবহানাল্লাহ। কিন্তু তিনি এটা পেলেন কোথায় থেকে? তিনি এটা পেলেন কোথায় থেকে? নিজেকে নিজে নসিহত করে, ওয়াজ করে। আমরাও আখিরাতের সামানা পেতে হলে নিজেকে নিজে নসিহত করতে হবে। নিজেকে নিজে নসিহত। আপনি এতদিন কি করছেন? কতটুকু কামাই করছেন? কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন? এরকম নসিহত আমাদের করতে হবে কি হবে না? করতে হবে। কারণ
আমাদের এই জিন্দগির যে গাঁট গুলা রয়েছে এগুলা বড় কঠিন গাঁট, এগুলা পাড়ি দেওয়াটা বড় কঠিন। লড়পড়া ইমান নিয়ে, যেমন সুরমা নদী আর পদ্মা নদী এক সমান হিসাবে সমান সমান নয়। সুরমা নদীতে যেই নৌকা চলে ওই নৌকাটা কি পদ্মা নদীতে চলবে? চলবে না। যে ইমান আপনাকে মসজিদে আনতে পারে না ওই ইমান কেমনে আপনাকে জান্নাতে নিয়ে যাবে? যে ইমান আপনাকে মসজিদে আনতে পারে না ওই ইমান কেমনে আপনার কবরকে জান্নাত বানাবে? যে ইমান আপনাকে মসজিদে আনতে পারে না ওই ইমান কেমনে আপনাকে মিজানের নেকির পাল্লাটা ভারী করাবে? যে ইমান আপনাকে মসজিদে আনতে পারে না ওই ইমান কেমনে আপনাকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে? যে ইমান আপনাকে মসজিদে আনতে পারে না ওই ইমান কেমনে আপনাকে ফুলসিরাতের পুলটা পাড়ি দেওয়াবে? লড়হড়া ইমান, লড়হড়া নৌকা যেমন সুরমা নদীর নৌকায় পদ্মা নদী চলবে না, ঠিক তদ্রুপ ভাবে দুনিয়ার ওই কমজোর ইমান নিয়ে কবরের ঘাটেও মুক্তি পাওয়া সম্ভব নয়, হাসরের ঘাটেও মুক্তি পাওয়া কি হবে না? সম্ভব হবে না। কারণ হাসরের সম্বল নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন কিসের জন্য? হাসরের সম্বল, আখিরাতের সম্বল আয়ত্তে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। আমরা মন গড়া জিন্দেগি কাটাইতেছি, এমন ভাবে জিন্দেগি কাটাইতেছি যেমন যে জিন্দেগি চালাইতেছি ওই জিন্দেগির চলাচলের অবস্থা দেখে মনে হয় যেন আমরা এই দুনিয়ার মধ্যেই আমাদের সবকিছু সমাপ্তি হয়ে যাবে। যা করতেছি তা দুনিয়াতেই শেষ। এইরকম নাকি সাবক? আসলে কি দুনিয়াতে সব শেষ? দুনিয়াতে শেষ নয়। এই দুনিয়াটা হলো পরীক্ষার একটা স্তর। আপনি যা করবেন এই দুনিয়াতে তার ফল কোথায় পাবেন? আখিরাতে।